यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। এরপরে আমরা 32 নম্বর শ্লোকে দেখব। এখানে লেখা আছে কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈজীবির্তেন বা যেসামর্থে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগা সুখানি চ ত ইমে হবস্থিতা যুদ্ধে প্রাণাংস্তক্তা ধনানি চ আচার্যা পিতর পুত্রস্তথৈব চ পিতামহা মাতুলা শ্বশুরা পৌত্রা শাল্লা সম্বন্ধী নতস্থা এতান্ন হস্তমিচ্ছামি জ্ঞতোপি মধুসূদন অপি ত্রৈলোক্য রাজ্যস্য হেত কিং নু মহিকৃতে নিহর্ত ধার্তরাষ্ট্রন্ন কা প্রীতি সাজনার্দন অর্থাৎ মানে এখানে 32, 33, 34, 35 টোটাল 4টা শ্লোক একসঙ্গে কম্বাইন করা আছে। তো দেখা যাক এই 4টা শ্লোকে অর্জুন কি বলছেন। অর্জুন বলছেন, হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখভোগ বা জীবন ধারণেরই বা কী প্রয়োজন, যখন দেখছি যাদের জন্য রাজ্য এবং সুখভোগের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক, আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদেরকে হত্যা করতে চাইব কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব? অর্থাৎ আমরা আগের শ্লোকে দেখলাম যে চোখের সামনে পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, শল্য এনাদের মতো আত্মীয় এবং গুরুদের চোখের সামনে নিজের বিরুদ্ধে যুদ্ধে অবস্থান করতে দেখে অর্জুন এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছেন যে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তিনি যুদ্ধ করবেন না। যদিও একজন ক্ষত্রিয় হিসাবে তার এরকম ব্যবহার ক্ষত্রিয় নীতি বা ক্ষত্রিয় ধর্মের বিরুদ্ধে, তবুও তিনি নিজেকে কন্ট্রোল না করতে পেরে এরকম ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছেন কুরুক্ষেত্রের ময়দানে। তো এই শ্লোকেও অর্জুন শ্রীকৃষ্ণকে তাই বলছেন যে তারা যদি চায়, অর্থাৎ কৌরবেরা যদি চায় আমাকে বধ করতে পারে, কিন্তু আমি তাদেরকে বধ করব না। তিনি আরও বলছেন যে পৃথিবীর তো কথাই নেই, যদি এনাদের বিরুদ্ধে যুদ্ধ জয় করে আমি সমগ্র ত্রিভুবনেরও পতি হই বা সমগ্র ত্রিভুবন লাভ করি, তবুও আমি এই যুদ্ধ করতে ইচ্ছুক নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব? অর্থাৎ এখানে এই শ্লোকে একটা জিনিস লক্ষ্য করার আছে, যেটা হচ্ছে অর্জুন কৃষ্ণকে বলছেন, হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন। আমরা সবাই জানি যে শ্রীকৃষ্ণ ছিলেন স্বয়ং বিষ্ণুর অবতার এবং বিষ্ণু যিনি নিজেই ঈশ্বর, অর্থাৎ শ্রীকৃষ্ণ ছিলেন স্বয়ং ঈশ্বরের অবতার।
এবং এই যে গুপ্ত রহস্য অর্থাৎ শ্রীকৃষ্ণই যে শ্রীবিষ্ণুর অবতার এটা অর্জুন জানতেন এবং তাই তিনি এই শ্লোকে কৃষ্ণকে হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন এই রকম বলে সম্বোধন করেছেন। এবং অর্জুন এই শ্লোকের শেষে বলছেন ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব। অর্থাৎ সমগ্র মহাভারত জুড়ে ধৃতরাষ্ট্রের পুত্রেরা অর্থাৎ কৌরবেরা যে পাণ্ডবদের বিরুদ্ধে এত চক্রান্ত করে তাদেরকে সমগ্র জীবন ধরে কষ্ট এবং দুর্দশা দিয়েছেন, পাণ্ডবদের সমগ্র দুর্দশার কারণ হয়েছেন, সেসব অর্জুন এক মুহূর্তে ভুলে গেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে অর্জুন কতটা হতাশা এবং ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছেন। তাই তিনি সমগ্র জীবন ধরে ধৃতরাষ্ট্রের পুত্রেরা তাদেরকে যে যন্ত্রণা দিয়েছেন বা দ্রৌপদীর সঙ্গে যে অপমানজনক ব্যবহার করেছেন সেই সমস্ত কিছুকে এক মুহূর্তে ভুলে শ্রীকৃষ্ণকে বলছেন যে ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে আমরা কি সন্তোষ লাভ করতে পারবো। যদিও অর্জুনের যুদ্ধের ময়দানে এহেন ব্যবহার বা আগেকার তাদের উপরে হওয়া সমস্ত অত্যাচার ভুলে যাওয়া ক্ষত্রিয় ধর্মের বিরুদ্ধে, তা সত্ত্বেও অর্জুন এতটাই হতাশাগ্রস্ত এবং বিচলিত হয়ে পড়েছেন যে কি বলছেন এবং অর্থাৎ তিনি আর নিজের আয়ত্তে নেই। দেখা যাক এর পরের শ্লোকে কি লেখা আছে। পাপ মেবাশ্রয়েদ স্মান হতৈতান্না ততাইনঃ তন্মান্নাহ বয়ং হস্তং ধার্তরাষ্ট্রান সবান্ধবান স্বজনং হি কথং হস্তা সুখিন শ্যাম মাধব। এই শ্লোকের অর্থ হচ্ছে এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে, সুতরাং বন্ধুবান্ধব সহ ধৃতরাষ্ট্র পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কী লাভ হবে আর তা থেকে আমরা কেমন করে সুখী হব। এই শ্লোকে অর্জুন কৃষ্ণকে বলছেন যে আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের বধ করি তাহলে তো মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে, সুতরাং ধৃতরাষ্ট্রের পুত্রদের বধ করা কখনোই আমাদের পক্ষে উচিত হবে না। আত্মীয় স্বজন ধৃতরাষ্ট্রের পুত্রদের পক্ষে যারা যুদ্ধ করছেন তারা সবাই তো আমাদেরই আত্মীয় স্বজন, সুতরাং আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কী লাভ হবে এবং আত্মীয় স্বজনদের হত্যা করে আমরা কি সুখী হতে পারবো। একটু আগে আমি যা বলেছিলাম যে শ্রীকৃষ্ণই হচ্ছেন স্বয়ং শ্রীবিষ্ণুর মনুষ্য অবতার, এই গুপ্ত রহস্যটা অর্জুন জানতেন এবং তিনি যে এটা জানতেন সেটা এই শ্লোকে আবার একবার প্রমাণিত হয়েছে। দেখুন, এই শ্লোকে অর্জুন আবার শ্রীকৃষ্ণকে লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ বলে সম্বোধন করছেন। অর্থাৎ আমার ধারণা ঠিক, শ্রীকৃষ্ণই যে শ্রীবিষ্ণুর মনুষ্য অবতার এই গুপ্ত রহস্যটা আর কেউ জানুক না জানুক অর্জুন জানতেন। তাই তিনি আগের শ্লোকে শ্রীকৃষ্ণকে জগৎপতি বা এই শ্লোকে লক্ষ্মীপতি বারবার এরকম বলে সম্বোধন করছেন। অতএব চলুন এর পরের শ্লোকটাতে দেখি কি আছে। যদ্যপতে নঃ পশ্যতি লোভোপহস্ত চেতস কুলক্ষয়ং কৃতং দোষং মিত্রদ্রোহে চ পাতকম কথং ন জ্ঞেয়মসাভি পাপ দস্মান্নি বতির্তুম পাপা দস্মান্নি বতির্তুম কুলক্ষয় কৃতং দোষং প্রপশ্যদ্ভি জনার্দন। আমি আবার একবার বলবো, আমিও এই নতুন শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়ছি এবং সংস্কৃত ভাষা সম্পর্কে আমার নিজেরও তেমন কোনো প্রপার আইডিয়া বা ধারণা নেই, আমার কাছেও এটা নতুন, তাই উচ্চারণ সম্পর্কিত বিভিন্ন ত্রুটি বিচ্যুতি হওয়াটা স্বাভাবিক। আশা করব আমার চ্যানেলের যে সকল দর্শকবৃন্দ রয়েছেন তারা ব্যাপারটাকে মার্জনার চোখেই দেখবেন।
এবং যদি আমি আমার অজান্তে আমিও একজন স্টুডেন্ট, অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতার ক্ষেত্রে আমিও একজন স্টুডেন্টই, সুতরাং আমার দ্বারাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং সেটা যদি কোনো অভিজ্ঞ দর্শকের চোখে পড়ে, সুতরাং আমি অবশ্যই কামনা করব যে উনি আমার ভুল ত্রুটি ধরিয়ে দেবেন। সুতরাং আমরা এবার দেখব যে এই শ্লোকের বাংলা তাৎপর্য কী। 38 নম্বর শ্লোকের বাংলা তাৎপর্য হচ্ছে, এখানে অর্জুন বলছেন, হে জনার্দন, যদিও এরা রাজ্যলোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব? অর্জুন বলছেন যে যেহেতু কুরুক্ষেত্রের মহাযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তারা তো আমাদেরই পরিবারের মেম্বার, আমাদেরই আত্মীয় স্বজন, সুতরাং এই যুদ্ধে যা ক্ষয়ক্ষতি হবে, যতগুলো লাশ পড়বে, সেগুলো তো হবে আমাদেরই কুলের বা আমাদেরই আত্মীয় স্বজনদের মৃতদেহ। সুতরাং আমরা নিজেরা নিজেদের কুলক্ষয়ের কেন কারণ হব? বুঝতে পারছি যে কৌরবেরা, অর্থাৎ কৌরব পক্ষ যুদ্ধের নেশায় এতটাই মত্ত হয়ে গেছেন যে তারা এই কুলক্ষয়জনিত পাপ লক্ষ্য করছেন না, কিন্তু আমরা সব জেনে এবং বুঝে কেন এমন একটা যুদ্ধ করব যে যুদ্ধে আমাদেরই কুলক্ষয় হবে, এই কথাই অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন। দেখা যাক এর পরের শ্লোকে কী লেখা আছে। এর পরের শ্লোক অর্থাৎ 39 নম্বর শ্লোক, কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলং কৃতস্ব ধর্মঃ বিভবত্যুত। অর্থাৎ কুলক্ষয় হলেও সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। এখানে অর্জুন বলছেন যদি কুলক্ষয় হয় তাহলে সনাতন যে কুলধর্ম সেটা বিনষ্ট হয়, এবং যদি সনাতন কুলধর্ম বিনষ্ট হয় তাহা হলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়। এর পরের শ্লোক দেখা যাক, অধর্মা বিভবাত কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলুত্রয় ত্রিষু দুষ্টাসু বার্ষেয় জায়তে বর্ণশঙ্কর। এই শ্লোকে অর্জুন বলছেন, হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয়। হে বার্ষেয়, কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। অর্থাৎ এই শ্লোকে অর্জুন বলছেন যে কুল অধর্মের দ্বারা অভিভূত হলে, অর্থাৎ এই মহাভারতের যুদ্ধ এটা যদি সম্পন্ন হয় তাহলে সমগ্র কৌরব কুলে যতজন পুরুষ রয়েছেন বেশিরভাগই মারা পড়বেন, এবং যদি কৌরব কুলের বেশিরভাগ পুরুষ মারা পড়েন তাহলে কৌরব কুলের যে সমস্ত স্ত্রীরা রয়েছেন তারা অভিভাবকহীন হয়ে পড়বেন, অর্থাৎ তাদের অভিভাবক হিসাবে আর কেউ থাকবে না। এর ফলে তারা ব্যভিচারে প্রবৃত্ত হতে পারে, এবং কুলের স্ত্রীগণ যদি ব্যভিচারে প্রবৃত্ত হয় তখন অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হতে পারে। এর পরের শ্লোকে দেখা যাক কী লেখা আছে, শঙ্কর নরকায়ৈব কুলঘ্না নাং কুলস্য চ পতন্তি পিতর হেষাং লুপ্তপিণ্ড ক্রিয়া। অর্থাৎ বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। অর্থাৎ যদি কোনো কুলে বর্ণসংকর সন্তান উৎপন্ন হয়, মানে বর্ণসংকর সন্তানের উৎপাদন বৃদ্ধি হয়, তাহলে কুল এবং কুলঘাতকেরা, অর্থাৎ যারা সেই কুলকে হত্যা করেছে তারা সবাই নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান এবং তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপাতিত হয়। এর পরের শ্লোক দেখা যাক, দোষৈ রেতৈ কুলঘ্না নাং বর্ণস্ক রৈকে উৎসদন্তে জাতিধর্মা কুলধর্মাশ্চ
শাশ্বতা। অর্থাৎ যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং যার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায়। অর্থাৎ এই শ্লোকের অর্থ, একটা কুলে যদি অভিভাবকই না থাকে, এরকম একটা ভয়ঙ্কর যুদ্ধের ফলে যদি একটা সমগ্র কুল অভিভাবকহীন হয়ে পড়ে, তাহলে সেই কুলের যা যা উন্নয়ন প্রকল্প বা উন্নতি যা সেই সমস্ত অভিভাবকদের হাত ধরে হতো, সেগুলো তো সব বন্ধ হয়ে যাবে। এবং কোনো একটা নির্দিষ্ট কুলের যদি সমগ্র উন্নতি বা অগ্রগতি বন্ধ হয়ে যায়, তাহলে সেই সমগ্র কুল তো উচ্ছন্নে যাবে। সুতরাং একদিক দিয়ে দেখতে গেলে অর্জুন কিন্তু এই সমস্ত শ্লোকে ভুল কিছুই অনুমান করছেন না বা বলছেন না। এরপরে শ্লোকে দেখা যাক, উৎসন্ন কুলধর্মানাং মনসানাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতি তনু সুশ্রম। অর্থাৎ হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। এরপরে শ্লোক অর্থাৎ 44 নম্বর শ্লোক, অহ বত মহৎ পাপং কর্তুং ব্যবসিতা বয়ং যদ রাজ্যসুখ লোভন হস্তং স্বজনমুদ্যতা। অর্থাৎ হাই, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছে। এরপরে শ্লোক অর্থাৎ 45 নম্বর শ্লোক, এখানে বলা আছে, যদি মাম প্রতিকারম শস্ত্রং শস্ত্রপানয় ধার্তরাষ্ট্রা রণে হন্যুস্তনে ক্ষেমতরং ভবেত। অর্থাৎ প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে, তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। অর্থাৎ অর্জুন এতটাই হতাশাগ্রস্ত যে তিনি বলছেন যে যদি ধৃতরাষ্ট্রের পুত্রেরা এখনই আমাকে বধ করে দেয়, তাহলেই আমার ভালো হবে, কারণ আমাকে আর যুদ্ধ করতে হবে না। দেখা যাক এর পরের শ্লোকে কী লেখা আছে। এর পরের শ্লোকে আছে, এব মুক্তার্জুন সংখ্যে রথোপস্থ উপাবিশৎ বিসৃজ্য সসরং চাপং শোক সংবিঘ্ন মানস। অর্থাৎ সঞ্জয় বললেন, মানে এই সমস্ত কথাই সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রকে হস্তিনাপুরে বর্ণনা করছেন। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথোপরি উপবেশন করলেন। এই সমস্ত কথাগুলো বলে, যে কথাগুলো আমি আপনাদেরকে বললাম, এই কথাগুলো বলেই অর্জুন তার ধনুক এবং বাণ রথের উপরে ত্যাগ করে শোকে ভারাক্রান্ত হয়ে রথের উপরে বসে পড়লেন। এখানেই আমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদ